আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো প্যাটার্ন স্টেম টুলের ব্যবহার। প্যাটার্ন স্টেম টুলটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো প্যাটার্ন বলতে কি সেটা আমি এখানে একটা ইমেজের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্যাটার্ন হচ্ছে এই জাতীয় যে ডিজাইনগুলো আমরা দেখি সেগুলোকে বলা হয় প্যাটার্ন। প্যাটার্নের এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এখানে ডিজাইন কিন্তু এতগুলো করা হয়নি। ডিজাইন যখন করছে বা এই প্যাটার্নটা যখন তৈরি করা হয়েছে তখন মাত্র একটা নকশা তৈরি করা হয়েছে এবং সেই নকশাটাকে এখানে প্যাটার্ন হিসাবে আমরা সেভ করে রাখতে পারবো এবং এই জিনিসটাকে আমরা যখন অ্যাপ্লাই করব তখন ওই একই জিনিস বারবার রিপিট হওয়ার মাধ্যমে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করা যায়। তো আমরা এখন দেখব যে ফটোশপে প্যাটার্নের জন্য কি কি ডিজাইন এখানে দেওয়া আছে এবং আমরা এখানে একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করাটাও শিখব। প্যাটার্ন স্টেম টুলের কন্ট্রোল বারে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কিছু প্যাটার্নের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ট্রিজ, তারপরে হচ্ছে গ্রাস, ওয়াটার, ট্রিজ, এই ধরনের কিছু নাম আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর ভিতরে আবার এখানে আলাদা আলাদা করে 4টা দেওয়া আছে, তারপরেটাতে এখানে 3টা দেওয়া আছে। তো এগুলো ডিফল্টভাবে এই অল্প কিছু প্যাটার্ন ডিজাইন ফটোশপে দিয়ে রাখছে। আর আমরা চাইলে প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবো এবং পাশাপাশি আমরা চাইলে প্যাটার্নের ডিজাইনগুলো ডাউনলোড করেও ব্যবহার করতে পারবো। তো প্যাটার্ন ডিজাইন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা অন্য আরেকটা ভিডিওতে থাকবে। তো এখন আমরা প্যাটার্নটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখি। যেমন মনে করেন আমি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে আমি এখান থেকে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এটার আইটা অফ করে দিচ্ছি। এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে আমি জাস্ট এটার যে ব্রাশটা আছে এটা দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলেই জাস্ট এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলে এই ব্রাশের নিচে এটা আপনার প্যাটার্নটা আস্তে আস্তে পুরোটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই ক্ষেত্রে ব্রাশের সাইজ ছোট বড় করার নিয়মটা আগের মতোই, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। প্রথমটা দিলে ছোট হবে, পরেরটা দিলে বড় হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারছি। আর যদি এখানে আমরা হার্ডনেসটাকে বাড়ায় দেই, হ্যাঁ, রাইট মাউস ক্লিক করলে সাইজ কম বেশি করা যাচ্ছে, পাশাপাশি হার্ডনেসটা যদি বাড়ায় দিই সেক্ষেত্রে কি হয় দেখেন, আগেরটা কিন্তু 4-5টা স্মুথ হয়ে যাচ্ছিল, বাট এটা হচ্ছে স্মুথ হবে না, একদম পুরো শার্প থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা হার্ডনেসটা কম বেশি করে রাখতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখাই, যদি আমাদের সিলেকশন করা থাকে সেই ক্ষেত্রে কেমন হবে। মনে করেন এই যে এখন সিলেকশন করে নিলাম, এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই সিলেকশনের ভিতরে এই প্যাটার্নটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত প্যাটার্ন অ্যাপ্লাই করার পদ্ধতি। এখন আমরা একটু দেখব প্যাটার্ন আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে আমি একটা ব্রিকের ওয়ালের একটা ছবি রেখেছি, এটাও এক টাইপের একটা প্যাটার্ন, অর্থাৎ একই জিনিস কিন্তু বারবার রিপিট হয়েছে। তো আমরা এই ধরনের একটা প্যাটার্ন কিভাবে তৈরি করতে পারি। আপনি যদি একটা প্যাটার্ন তৈরি করার ওয়েটা বা প্রসেসটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এটা কিভাবে করা যায়, খুবই সহজ একটা বিষয়, জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন। আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পর আমি একটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে গাঢ় একটা খয়েরি কালার অ্যাপ্লাই করলাম, এর উপরে আবার আরেকটা সিলেকশন করে নিচ্ছি, তারপরে এখানকার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল আমার একটা ব্রিক। এখন এটা আমার আরও 2টা দরকার। ঠিক আছে, তো এটাকে আমি উপরের দিকে একটা নিলাম এবং নিচেরটার সাথে যেন এটা মাঝামাঝি থাকে এবং এই পাশে আরেকটা আমি নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্নের ডিজাইনটা। এখন এই ডিজাইনটা আমরা পুরোটাকেই যদি প্যাটার্ন হিসেবে রাখি তাহলে কিন্তু ব্রিকের ওয়ালের মতো ডিজাইনটা আসবে না। এই ক্ষেত্রে আমাকে সিলেকশন করতে হবে সূক্ষ্মভাবে। এই জিনিসটা আসলে কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আমরা কখন কোথা থেকে সিলেকশনটা করব, তাহলে আমাদের এক্স্যাক্টলি আমি যে প্যাটার্নটা চাচ্ছি সেটা আমরা তৈরি করতে পারবো। যেমন এখন আমি রেক্টেঙ্গেল সিলেকশন টুলটা নিচ্ছি। আর প্যাটার্নের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্যাটার্নের ডিজাইন করার পরে অবশ্যই প্যাটার্নের এই ডিজাইনটাকে 4 কোণা সিলেকশন করতে হবে। ঠিক আছে, যদি আমরা 4 কোণা সিলেকশন ছাড়া যদি সার্কেল বা অন্য কোনো ধরনের সিলেকশন করি তাহলে এটা কিন্তু প্যাটার্ন হবে না। প্যাটার্ন ওইভাবে তৈরি করা যায় না, কারণ প্রত্যেকটা প্যাটার্নই হচ্ছে আপনার স্কোয়ার বা 4 কোণা থেকেই তৈরি হয়। তো এখন এটা একটু দেখেন কিভাবে হচ্ছে। আমি যদি এখন এই উপরের স্ট্রোকটা নিই তাহলে আমাকে নিচের দিকের স্ট্রোকটা বাদ দিতে হবে।
এবং যদি আমি বাম পাশের এই দিকের যেই কালারটা আছে স্ট্রোকের এইটা যদি নেই, তাহলে ডান পাশের এই দিকের স্ট্রোকের কালারটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইটা আমি এর আগে করেছি জন্য আমি এখন জিনিসটা বুঝতে পারছি, কিন্তু প্রথমে যখন আমি করতে গেছি তখন কিন্তু আমারটাও ঠিকভাবে হয়নি। হ্যাঁ, তো এই জন্য প্রথমে যদি আপনার ভুল হয় সমস্যা নেই, আপনি কাজ করতে করতেই জিনিসগুলো শিখতে পারবেন। তো আমি উপরের এখান থেকে নিচ্ছি এবং নিচেরটা বাদ দিচ্ছি, এবং ডান পাশের যেই স্ট্রোকটা আছে সেটাও আমি বাদ দিলাম সিলেকশন থেকে। আচ্ছা, এখন এই যে সিলেকশনটা করলাম, একটু খেয়াল করেন, আমি যখন এটাকে বারবার রিপিট করব, এটা নেইনি কেন? যদি এটা নিতাম তাহলে এইটা এবং এইটা একসাথে হয়ে যাবে, তখন এখানে কিন্তু বেশি মোটা হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু এখানে মানে চিকন এবং এখানেও চিকন, তো যদি দুইটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে, মানে আমার এক্স্যাক্টলি যে প্যাটার্নটা আমি চাচ্ছি সেটা তখন তৈরি হবে না। তো এইভাবে আমি একটা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে এডিট মেনু থেকে এই যে এখানে আছে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পরে আপনি প্যাটার্নের একটা নাম দিতে পারেন, তারপরে ওকে করলে এটা প্যাটার্ন আকারে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে আমাদের প্যাটার্নটা কেমন হলো। তো আমি এখানে একটা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে যে প্যাটার্ন স্টেম টুলটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে এখানে আমাদের এই প্যাটার্নটা চলে আসবে। এখন এই প্যাটার্নটাকে সিলেক্ট করে তারপরে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই জিনিস বারবার রিপিট হয়ে এই টাইপের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা যদি আমরা সিলেকশন করা ছাড়া করি তাহলে কিন্তু এই যে পুরোটাতেই ওই একই জিনিস বারবার রিপিট হয় এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমরা করতে পারলাম। তো আশা করি প্যাটার্ন ডিজাইনের যে কাজটা সেটা আপনি বুঝতে পেরেছেন। এটা প্রথমবারে চেষ্টা করে যদি না হয়, আপনি আরও একবার চেষ্টা করেন, ভিডিওটি পুনরায় আরও একবার দেখেন, দেখে আমি কিভাবে করেছি, কোন জায়গা থেকে সিলেকশনটা ধরেছি, কোথায় শেষ করেছি, এই সেমভাবে আপনি একটু প্র্যাকটিস করলে আপনিও কিন্তু এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন। আর একটা প্যাটার্ন ডিজাইনের আইডিয়া বা কনসেপ্টটা যখন আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারবেন। আশা করি প্যাটার্ন স্টেম টুলের কাজটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি পুনরায় আবার দেখেন। ধন্যবাদ।